তুমি যদি না চাইতে তাহলে আজ আমি সন্তান হারা হতাম। তুমি যদি না চাইতে যুদ্ধ হতো না। তুমি করেছো চিরতরে সন্তান হারা করেছো আমার। আমি তোমায় অভিশাপ দেব বন্ধু। আমি সুমন কন্যা, আমি অভিশাপ দিচ্ছি তোমার। যেমন আমার কোনো বংশ ধ্বংস করেছো, তেমন তোমার কোনো বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দিনও বেঁচে থাকবে না বংশে খ্যাতি দেবার জন্য। তোমারও মৃত্যু হবে। তুমি থাকবে নিম্ন বৃক্ষে। ছোট থেকে তোমাকে তিন ভেদ করে তোমাকে বধ করবে। যেই না বলেছে সবাই মিলে ছুটে এসে মাতা গান্ধারীকে বললে, কি করলে তুমি? এই অভিশাপ দিলে কেন দিলে তুমি এই অভিশাপ? না না, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। যেই না বলা ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, তোমরা শান্ত হও। কুরুক্ষেত্রের মাঠে যতজন প্রাণ হারিয়েছে তাদের মায়েরা সবাই কাঁদছে। ওই যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেতে চাই। সবার আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সমস্ত মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। সে তো ঠিকই বলেছে, তার এই অভিশাপ আমি মাথায় করে নিলাম। তাই হবে মা, তাই হবে। তোমার কথাই সত্য হবে। মা গো, সেই যত বংশ দেখতে দেখতে তারা সবাই বড় হলো। 56 কোটি জনবংশ যখন বড় হয়ে গেল, তাদের মধ্যে একটি সন্তান অনেকটা মেয়েদের মতো দেখতে, যার নাম ভগবানেরই সন্তান, যার নাম শাম্ভ। এই শাম্ভ দেখতে মেয়েদের মতো বলে তাকে সুন্দর করে কাপড় পরিয়ে অন্যান্য ভাইয়েরা তাকে ওই বনে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, পেটের ওপরে একটা কড়া বেঁধেছে। গর্ভবতী নারী সাজিয়ে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে বলছে, ও মুনিবর, বলো তো এই নারীর গর্ভে কে জন্মগ্রহণ করবে? মুনি ঋষিরা বলছে, আহা বালো, তোমরা ঘরে চলে যাও। কেন যাব? যাও, আমাদের সাধনায় বিঘ্ন ঘটিও না। যাও, তোমরা যে যার ঘরে যাও। না, তা কেন যাব? বলতে হবে। কেমন সাধন ভজন করেছেন আপনারা, বলতে পারছেন না এর গর্ভে কে জন্ম নেবে? তখন সেই ঋষিমুনি বলে উঠলেন, তবে শোন, বারবার যখন আমাকে বিভ্রান্ত করছিস, আমি বলে রাখি শুনে রাখ, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। সেই যে গর্ভে কড়াটা বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা নিয়ে ওই 56 কোটি যদুবংশ সন্তানগুলো তারা ধরাকে সরাজ্ঞান করত। ছুটে গিয়ে গোবিন্দের কাছে নিয়ে গেলেন, পিতা এই দেখুন এই ফালটা কি হবে? ফালটা দর্শন করে ভগবানের মনে পড়ে গেল। তিনি দেরি না করে বলে উঠলেন, শোনো, এই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে যে পাথরে ঘষে এটাকে ক্ষয় করে দাও, শেষ করে দাও। সবাই মিলে ছুটে ছুটে ওই নদীর ধারে গিয়ে পাথরে ঘষতে ঘষতে যত ঘষছে বাবা, তত ফেনা বাহির হচ্ছে। আর এই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর ওই যে ধার বরাবর যাচ্ছে, সেইগুলো এক একটি নয় ভাঙার গাছ হয়ে দাঁড়াচ্ছে। আর এদিকে ঘষতে ঘষতে যখন আর এইটুকু আছে, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেইটা ফেলে দিয়েছে মা, সেটা গিয়ে পড়েছে জলের মধ্যে। আর খেয়েছে কে? এক মাছ, যার নাম রাঘব।
থালটা নিয়ে ছুঁড়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, পেয়েছে কে? এক জরা নামে ব্যাগ। তাই বল হরে বল হরে। এই যে জরা, এই জরাকে বালিপুত্র অঙ্গদ, ভগবান প্রভু রাম অবতারে তিনি যখন মা সীতাকে উদ্ধার করতে যান, পথে যাওয়ার কালে বিনা যুদ্ধে পিছন থেকে তীরভেদ করেছিল বালিকে হত্যা করার জন্য। তা তিনি ক্ষত্রিয় বংশ বাবা, যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে প্রাণী হত্যা এটা তো অপরাধ। তা বালিকে যখন প্রভু রামচন্দ্র প্রাণে মারলেন, তার পুত্র অঙ্গদ কিন্তু জানতো না। এদিকে মা সীতাকে উদ্ধার করার জন্য অঙ্গদ বিভিন্ন ভাবে প্রভুকে সহযোগিতা করেছিলেন। তাই প্রভু সন্তুষ্ট হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ তুমি আমার যে উপকার করেছ আমি বড্ড খুশি, আমি অনেক শান্তি পেলাম। তা এই উপকারের জন্য আমি তোমাকে বর দিতে চাই। বলো অঙ্গদ তুমি কি বর চাও? তখন অঙ্গদ বলেছিল, দয়াময় সে কিন্তু জানতো না বাবা যে তার পিতাকে কে হত্যা করেছে। সে বলে উঠলেন, হে প্রভু আমাকে তুমি এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীরভেদ করে হত্যা করেছে, আমিও তাকে তীরভেদ করে প্রাণে মারতে চাই। তাই গৌর হরে। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হরে বল। তাই আজ ভগবানের এই সুন্দর পরিকল্পনা করবার পর এবার তিনি যজ্ঞ করবার জন্য স্থির করলেন। এদিকে কি হলো মা, তিনি যখন চলে গেলেন দ্বারকায়, গোটা বৃন্দাবনবাসী সবাই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কাঁদছে। ওই যে অঙ্গদ, বালিপুত্র অঙ্গদ, যিনি কিনা এই দাপর যুগে হয়েছিল জরা নামের ব্যাগ। ওই ব্যাগ বনে বনে পাখি ধরত, হঠাৎ সে ফালটা পেয়ে তার হাতে যে তীরের আগায় সেটাকে বেঁধে রাখলেন। কেন? ভাবলেন এটা নিয়ে পাখি মারতে আরো বেশি ভালো হবে। এদিকে গোবিন্দ যখন নিম গাছের ডালে বসে আছেন, চরণটা দুলছে, আর চরণ তলটা দর্শন করে ভেবেছিল মাছরাঙা পাখি। এই ভেবে যেই না ওই যে বালিপুত্র অঙ্গদ অর্থাৎ জরা নামের ব্যাগ যখনই তীরভেদ করলো, ভগবান ভূমিতে পতিত হলেন। তাই গৌর হলে। এখান থেকে আমাদের একটা কথা জানতে হবে, মা কোনো ভুল করে ভগবান ভুল করেননি। মা সীতাকে উদ্ধার করার জন্যই বালিকে হত্যা করেছিলেন, কিন্তু বিনা যুদ্ধে করেছিলেন। তার জন্য তিনি যে সাজা পেলেন, আর আমরা জানতে অজান্তে অপরাধের পর অপরাধ করে যাচ্ছি, আমাদের কেন সাজা হবে না? আমরা জীবনে কষ্ট পেলে তখন ভগবানের দিকে আঙুল তুলি, তুমি কেন কষ্ট দিচ্ছ? দেখবেন এটা আমাদের স্বভাব বাবা, ভালো করে শুনে রাখো। যখন আমরা কোনো কষ্ট পাই তখন বলি তুমি কষ্ট দিচ্ছ। আর যদি একটা বাড়ি করতে পারি, গাড়ি করতে পারি, তখন কি বলি আমি করেছি, বলি না? এই বাড়িটা আমি করেছি, গাড়িটা আমি কিনেছি, এগুলো আমি করেছি। আর যখন কষ্ট পাবো তখন বলবো তুমি দিয়েছো কষ্ট, তোমার দোষ। এটা কেন হবে? হ্যাঁ, ভালো কিছু করলে তুমি আর খারাপ হলেই ভগবান, তা তো হবে না। তাই গৌর হরি বল। যেমন কর্ম তার তেমন ফল, তুমি যেমন কর্ম করবে তেমন ফল। জেনে রাখো, তুমি যদি কোনো কিছু পাও হাজার কষ্ট করে, অনেক সাধনার পর যদি কিছু পাও, এটা জানবে তোমার জন্য নয়, এটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর যদি তুমি হাজার চেষ্টা করেও কিছু না পাও, একটা কিছু পাওয়ার জন্য তুমি অনেক কষ্ট করলে কিন্তু অবশেষে তুমি ব্যর্থ হলে, এলে না, জানবে এটা তার ইচ্ছা, সে তোমায় দিচ্ছে না। কেন? এতে তোমার ভালো হবে না, সেই জন্য। নিতাই গৌর হরি বল। জয়নিতাই। কমিটির ভক্তবৃন্দ, ছোট ছোট ছেলে মেয়েরা এবং গ্রামবাসী সবাই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, সাধু সঙ্গ করবার জন্য এই মহতি হরিবাসরের আয়োজন করেছে। কৃষ্ণ নাম, হরিনাম, এটা শুধু গ্রামের মঙ্গল নয়, জীবের মঙ্গল। আর এই মঙ্গলার্থে তারা সবাই যে যার ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে তারা সবাই মিলে চেষ্টা করেছে। তাই
আসন। তাই মন্দির কমিটির ভক্তবৃন্দ যারা আছে, আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষায় যাবে ভগবান সেবার জন্য, ভক্ত সেবার জন্য। আপনাদের কাছে আমারও বিনীতভাবে ভক্তগণের হয়ে অনুরোধ, কমিটির ভক্তগণের হয়ে, কেউ বঞ্চিত করবেন না। এ দান শ্রেষ্ঠ দান। হরিবাসরে সাধু সঙ্গ করতে করতে গোবিন্দ সেবার জন্য দান, উত্তম দান। আর এই দানের উপযুক্ত সময় হলো এটা, এই হরিবাসরে নাম শুনতে শুনতে দান করা। তাই আমি বলবো, দিও কিঞ্চিৎ না করিও বঞ্চিত। ভগবান সেবার জন্য দান, যিনি দিয়েছেন তাকেই আপনি আবার দেবেন, তাতে আর ভয় কিসে? তুমি মালিক, তোমায় দিচ্ছি, তুমিই দেখবে। হরি বল, হরি বল। তাই যার ধাম তাকে দেবেন। এই দেওয়ার পিছনে যেন কৃপণতা না থাকে, মুক্ত হস্তে সবাই প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করবেন। আমি আশা রাখবো সবাই উদার মনে স্বতঃস্ফূর্ত ভাবে মুক্ত হস্তে দান করবেন। জয় তাই জয় বল। কথা বলবেন না, আস্তে আস্তে, কথা নয় না, একটু মন দেবেন, লীলার মধ্যে মন রাখুন। আর ধীরে ধীরে আপনাদের যার যার দক্ষিণা দেওয়ার ইচ্ছা আপনারা বাহির করুন, কাছে গেলে দিয়ে দেবেন। জয় তাই জয় গো জগদীশ। বৃন্দাবন শ্রী গোবিন্দ চলে গেলেন দ্বারকায়। এদিকে বৃন্দাবনের কি অবস্থা, মহাজনী পদাবলী দিয়ে আমরা একটু শ্রবণ করব। বৃন্দাবনের অবস্থা কেমন? মাতা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। সখাগণ বনে যায় না, ধেনু বংশ তৃণ সেবা করে না। ব্রজবাসী ব্রজবাসিনী যারা কৃষ্ণহারা হয়ে সবাই পাগল, প্রেমময়ী রাধা রানী সখী মিষ্টিত হয়ে যমুনার ধারে বালুরাশিতে নয়ন জলে সুন্দর করে সেই মৃত্তিকা ভিজিয়ে সেই মৃত্তিকার উপরে গোবিন্দের মূর্তি নির্মাণ করছে। মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো আজ আমার রাধারানীর কেমন অবস্থা। শ্রীমতী রাধারানী কি করছে? কৃষ্ণ কৃষ্ণ
পড়ে। চোখের জলে মাটিটাকে ভিজিয়ে সেখানে রাধারানী আমার কৃষ্ণের চিত্র অঙ্কন করছে। তা কিভাবে আঁকছে মহাজন বর্ণনা দিচ্ছে, কিভাবে আঁকছে দেখো। আঁকিয়া সে কটি পরাই ঘটি কত না যত্ন করি। আচ্ছা আচ্ছা, একটা মানুষের ছবি আঁকতে গেলে প্রথমে কিভাবে আঁকতে হয়, শুরু করতে হয় কোথা থেকে? হয় মস্তক থেকে আর না হয় চরণ থেকে, তাই তো? তা আমার রাধারানী তিনিও চিত্র অঙ্কন করছে, কিভাবে আঁকছে? আগে কোমরটা এঁকেছে, মানে মাঝখান থেকে। তা কোমরটা এঁকে কি করেছে? সুন্দর করে বসন করিয়েছে, পড়াচ্ছে। হ্যাঁ, তা মহাজন বলছে দেখো আঁকিয়া শিখটি পড়াই ঘটি কত না যত্ন করি। তারপরে নাভি সরোবর আকিল তারি কত না যত্ন করে। যেই না এমন ভাবে ছবি আঁকছে না, এমন সময় সখীরা ধরেছে রাধারানী। এই রাধে, এই রাধ, কি ব্যাপার তোর? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল? আরে এইভাবে কি কেউ ছবি আঁকে? আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে হয় চরণ থেকে নয় মস্তক থেকে, তুই মাঝখান থেকে আঁকছিস কেন? বুঝেছি, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেছিস তাই না? শ্রীমতী রাধারানী বলেছে সখী রে, না না আমি ভুলি না, অনিলয়ে না আমি আগে কেন মস্তক আঁকি নাই জানি, যদি আমি মধুর বদন আঁকি আমার মধুর ওই জোড়া ভুর
ইহজগতের ভালোবাসা আর রাধারানীর ভালোবাসার অনেক পার্থক্য বাবা। এই জগতে আমরা যাকে ভালোবাসি তাকে কি করি, সর্বদাই নিজের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করি, তাই না? এর দিকে তাকাবে না, ওইখানে যাবে না, ওর সাথে কথা বলবে না, সর্বক্ষণ আমার পাশে পাশে আমার পিছনে পিছনে থাকবে, তাই তো? রাধারানী বলছেন, বধূ গো, ভালোবাসো কিংবা না বাসো আমার তাতে কোনো দুঃখ নেই, শুধু আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তুমি যেখানে আছো ভালো থাকো, সুখে থাকো। তুমি গেছো আমার চোখের আড়াল হয়েছো, আমার চোখের থেকে দূরে সরে গেছো, মন থেকে তো সরে যেতে পারবে না। এটাই হচ্ছে ভালোবাসা। গোবিন্দ বলছে, রাধে আমি তো চলে যাব, তুমি এক কাজ করো, আমার এই মুরলিটা তোমায় দিয়ে যাব, আমার কথা যখন মনে পড়বে এই মুরলি অর্থাৎ এই বাঁশিটা বাজাবে। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তাহলে তোমার এই বাঁশি আমার আর কোনোদিন বাজানোই হবে না। কেন? ও বধূ, তুমি যাচ্ছ তো আমার চোখের বাইরে, তাই না? মনের বাইরে তো তুমি যেতে পারছো না। তোমার দেওয়া বাঁশিটা যে আমি বাজাবো, যদি কখনো ভুলে যাই তারপরে স্মরণে আসলে তোমাকে স্মরণ করবো, মানে বাঁশি বাজাবো। আমি তো কখনো তোমায় ভুলবই না, তাহলে আর নতুন করে মনে পড়ার কি বা আসে যায়? মনে পড়বে কখন? যখন ভুলবো তারপরে মনে পড়বে, আমি তো ভুলবই না, তাহলে মনে পড়ার কথা এখানে আসবে কি করে? আর সেই কারণে তোমার দেওয়া বাঁশি আমার কোনোদিন বাজানো হবে না, অর্থাৎ যার বাঁশি তার কাছেই মানায়। তুমি নিয়ে চলে যাও বধূ, অন্তর থেকে তো তুমি যেতে পারছো না। বাবা, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হয়। কেউ যদি মনে করে ভগবানকে ভালোবেসে আমি সুখে থাকবো, তাহলে ভুল বাবা। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানা। তুমি যদি ভাবো, দেখবেন অনেকে নাস্তিক ব্যক্তি আছে, পাষণ্ড যারা যারা ভগবানকে তো ভালোবাসেই না, আবার সাধুদের দেখলে তাদেরকে নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করে। এরকমও কিছু ব্যক্তি আছে যারা নিজেরা তো ভুল পথে যাচ্ছে, আর যে সঠিক পথে যাচ্ছে তাকে ধরে টেনে বাহির করে নিয়ে আসছে। এরকমও কিছু ব্যক্তি অনেকে দেখবেন বলে, কি এত ভগবানের নাম করো, এত ভগবানকে ভালোবাসো, তোমার ভগবান তোমাকে সুখে কেন রাখেন, এত কষ্ট কেন দিচ্ছে? বিধায় গৌর হরে। বলুন তো মা, কষ্ট কাকে দেয়, আঘাত কাকে দেয়া যায়? আঘাত কাকে দেয়া যায়? যাকে অনেক ভালোবাসা যায়। হ্যাঁ, দেখুন একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা। আপনার বাড়ির সামনে যে উঠান, সেই উঠানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, পাড়ার বাচ্চারা, সেখানে আপনার বাচ্চাও আছে। ভালো করে কথার মধ্যে ভালো করে ধ্যান দেবেন। তা ছোট ছোট বাচ্চাদের মধ্যে আপনার বাচ্চাও খেলা করছে, আপনি দেখে এতটাই খুশি, আনন্দ সহকারে তাদেরকে কোনো না কোনো খাবার কিনে দিলেন। তা যদি খাবার কিনে তাদেরকে দেন, তো শুধু কি নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? খাবারটা সবাইকে দেবেন। এবার মনে করুন কিছু সময় পর আপনি দেখছেন যে তাদের মধ্যে মারামারি হচ্ছে। মারামারি হচ্ছে গিয়ে আপনি ছুটে গেলে, ছুটে গিয়ে সবার আগে কার হাত ধরবেন? আপনি পাড়ার ছেলেমেয়েগুলোকে ধরবেন না নিজের বাচ্চাকে ধরবেন? আগে নিজের বাচ্চাকে ধরবেন, তো তার হাতটা ধরে টেনে নিয়ে এসে প্রয়োজনে তাকে বকবেন, আবার যদি দরকার হয় একটা চড়ও বসাবেন। বাচ্চা কিন্তু কাঁদবে, কারণ আপনি মেরেছেন, আপনি তো জানেন আপনি কেন মারলেন। এটাই গৌর হরে বল হরে। তা ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন, তাকেই আঘাত দেন যাকে সে নিজের ভাবেন, তাকেই তিনি আঘাত দেন। আর তিনি জানেন কেন তিনি আঘাত দেন।
বাতাসে একটা তাপ তার গায়ে লাগছে, আর যখনই গায়ে লাগছে দেবর্ষী নারদ মনে মনে ভাবছে কি ব্যাপার, এই তাপটা কোথা থেকে আসছে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত তাপ এসে অঙ্গে লাগছে, চারিদিকে খুঁজে খুঁজে দেখছে তাপটা কোথা থেকে আসছে। তত্ত্বদর্শী দেবী চারিপাশে কি দেখলো, গোটা বৃন্দাবনে সমস্ত যত ভক্ত, গোবিন্দের যত ভক্ত সবাই কৃষ্ণ বিরহে এমন ভাবে কাতর, সেই বিরহের তাপ, সেই বিরহের তাপ যখন দেবর্ষী নারদের অঙ্গে লেগেছে, দেবর্ষী নারদ মনে মনে ভাবছে আমি মনে করতাম আমি প্রভুর বড় ভক্ত, আর যদি বৃন্দাবনে না আসতাম তাহলে তো বুঝতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। কি অবস্থা, কি দুর্দশা, গোটা বৃন্দাবন অন্ধকার, সবাই প্রভুর বিরহে কাঁদছে। সকলের কান্না দেখে, সকলের বিরহ দেখে দেবর্ষী নারদ মনে মনে বললেন, হে প্রভু, তুমি গোটা বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো। বাহ প্রভু বাহ, জীবনে আর কত অপরাধ নেবে তুমি। আজ আমার নাম দেবর্ষী, আজ আমি যাবো দ্বারকায়, আজ আমি তোমাকে বুঝিয়ে দেব, আজ আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেব যে তোমার জীবনে কত অপরাধ হতে চলেছে। দেবর্ষী নারদ বিলম্ব না করে নিজের বীণাকে বলছে, রে বীণা, আজ থেকে আর প্রভুর নাম করবে না, ভুলে যা, যে নাম করলে সবাই কষ্ট পায় ওই নাম ভুলে যা, ওই নাম আর করবি না, আজ থেকে নাম করবি রাধা নাম। এখন দ্বারকাবাসী বাবা তারা কিন্তু রাধা নাম কেউ জানে না। দেবর্ষী নারদ কি করেছে, নিজের বীণাকে বলছে, রে বীণা, বলো বলো যন্ত্র, ওই রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যুগ ব্রত পূজা কিছু নাহি সেটা কারোর হিসাব থাকে না। আজ আমি চললাম দ্বারকা, দেখি তুমি কেমন রাজা হয়ে বসে আছো। বিলম্ব না করে দেবর্ষী নারদ বীণা বাজিয়ে রাধা নাম গাইতে গাইতে
এবার চললেন দ্বারকা। হরিবল হরিবল। তাজ দেবর্ষী নারদ যাচ্ছে দ্বারকায়, আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে আমরাও কেন বসে থাকবো, আমরাও রাধা নাম গাইব। হ্যাঁ চলুন, দ্বারকাবাসী তো রাধা নাম জানে না, আমরা সবাই একবার জানিয়ে আসি। তুলুন হাত দেখে, দেখে হাত তুলুন, সবাই তুলুন। হ্যাঁ এইভাবে তুলবেন না, হ্যাঁ তুললে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে তুলুন, মনের আনন্দ সহকারে তুলুন। তুলেছেন যারা দূরে আছেন, রাধে 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 বাহ, রাধে 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 বল। হাতে তালি দিয়ে ভজন করুন। রাধে 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 বল বল। রাধে 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 বল। হরি বল। যখন আমি পিছন দিকে তাকাচ্ছি তখন হাত তুলছি, আর যেই সামনের দিকে ঘুরছি সেই হাত নামিয়ে দিচ্ছি। আজকে কীর্তন শুধু শোনার বিষয় না, নিজের অচৈতন্য দেহের চৈতন্য ফেরানোটাই হচ্ছে কীর্তন। তা বসে বসে সুন্দর করে, দূরে আছে তো হয়তো গল্প গুজব হচ্ছে, সামনে থাকলে না হয় আমি খপ করে ধরতাম, কিন্তু পিছনে বসে আছে। কিন্তু তার মধ্যেও বাবা যে বোঝে, অর্থাৎ বালি আর চিনি মিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, খুঁজে খুঁজে হাজার বালির মধ্যে ওই চিনিটাকে নিয়ে বার করে বেরিয়ে আসে, তাই না? তা এখানে যে ভক্তরা আছেন, যদি মনে করেন কীর্তনিয়া দেখতে পাচ্ছি না, হাত তোলার দরকার নেই, আমার কোনো ব্যাপারই নেই, আপনি হাত না তুললেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু জেনে রাখবেন, সবার ভিতরে যে চৈতন্য আছে তার ফাঁকে আপনি দিতে পারবেন না। কর্ম অনুযায়ী ফল, শুধু কৃপা করো বললে হবে না, আগে কর্ম করো, অনায়াসে কৃপা লাভ করবে। তা কর্মটা ঠিকঠাক করতে হবে তো, হ্যাঁ? ওই বাড়িতে যা কিছু করছি ওগুলো ভূতের কাজ। শাস্ত্রে বললেন, দিবস রজনী আবলো তাবলো পাঁচালো করিতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। হ্যাঁ? তা সারাদিন যা কিছু করছি সবই ভূতের কাজ। মানুষ আকারও পাইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ গোবিন্দের নাম। তা হাতে দিয়ে লাভ কি হবে, হাতে করে যেতে হবে। তুলুন দেখে হাত, তুলুন তুলুন। হ্যাঁ সবাই মিলে উচ্চস্বরে বলবেন, বৃন্দাবন কি রাধে 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 বলবেন, জোরে জোরে বলবেন, বৃন্দাবন কি। আপনারা সবাই মিলে যদি উচ্চস্বরে রাধে রাধে বলেন, তা আমার তো মনে হয় বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসনটাও টলে যাবে। আমাদের কোন পাড়া বাড়ি গো? তা আমি চাই উচ্চস্বরে গর্জন হবে, রাম নামের ধ্বনি হবে,